ইএফএল চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের 1 নম্বরে ছিল হামজা চৌধুরীর শেফিল্ড ইউনাইটেড এবং তখন মনে হচ্ছিল ইংলিশ প্রিমিয়ার লিগের নেক্সট সিজনে শেফিল্ড ইউনাইটেডের খেলা স্রেফ সময়ের ব্যাপার, কিন্তু দৃশ্যপট পুরোপুরি পাল্টে যায় যখন 8 দিনের ভেতরে শেফিল্ড ইউনাইটেড টানা 3 ম্যাচে হেরে বসে এবং পয়েন্ট টেবিলের 1 থেকে নেমে যায় 3 নম্বরে। অবশেষে শেফিল্ড ইউনাইটেড আবারও জয়ের দেখা পেয়েছে। কার্ডিফ সিটির বিপক্ষে তারা 2-0 গোলের জয় পেয়েছে। এখন বিষয়টা হচ্ছে যে সরাসরি ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার সুযোগটা পাবে কিনা শেফিল্ড। জানিয়ে রাখি নিয়মটা, সেটা হচ্ছে যে 24টা দল ইএফএল চ্যাম্পিয়নশিপে খেলছে। এখান থেকে পয়েন্ট টেবিলের 1 আর 2 নম্বরে থাকা দল দুটো তারা ডিরেক্ট প্রমোশন পাবে ইংলিশ প্রিমিয়ার লিগে। আরও একটা দল খেলার সুযোগ পাবে পয়েন্ট টেবিলের 3 থেকে 6, এই 4টা স্পটে যে দলগুলো থাকবে তারা প্লে অফে খেলবে এবং সেখান থেকে আরও একটা দল ইংলিশ প্রিমিয়ার লিগে খেলবে। এখন শেফিল্ড ইউনাইটেডের যে নেক্সট ম্যাচ, সেই নেক্সট ম্যাচ হচ্ছে বার্নলির বিপক্ষে। বার্নলি রয়েছে এই মুহূর্তে পয়েন্ট টেবিলে 2 নম্বরে, 43 ম্যাচে তাদের পয়েন্ট হচ্ছে 91। একে রয়েছে লিডস ইউনাইটেড, তাদেরও পয়েন্ট হচ্ছে 91। শেফিল্ডের পয়েন্ট হচ্ছে 86, অর্থাৎ 1 আর 2 থাকা দল দুটোর সাথে শেফিল্ডের পয়েন্টের গ্যাপ হয়ে গেছে 5। এখন সেই ক্ষেত্রে সোমবার 21 এপ্রিল শেফিল্ড ইউনাইটেড বার্নলির মুখোমুখি হতে যাচ্ছে। এই ম্যাচে যদি শেফিল্ড জেতে তাহলে গ্যাপ কমে যাবে বার্নলির সাথে এবং গ্যাপটা থাকবে 2 পয়েন্টে। শেফিল্ডের নেক্সট ম্যাচ স্টোক সিটির বিপক্ষে 26 এপ্রিল, পয়েন্ট টেবিলের 16তে রয়েছে স্টোক সিটি এবং শেষ ম্যাচ খেলবে ব্ল্যাকবার্ন রোভার্সের বিপক্ষে শনিবার মে মাসের 3 তারিখ এবং পয়েন্ট টেবিলের 10-এ রয়েছে ব্ল্যাকবার্ন রোভার্স। সো এই 3টা ম্যাচ ডেফিনেটলি শেফিল্ড ইউনাইটেডকে আসলে জিততেই হবে। শুধু জিতলে হবে না, তাকিয়ে থাকতে হবে যে বার্নলি এবং লিডস ইউনাইটেড কি করছে। বার্নলি যদি শেফিল্ডের কাছে হারে, তাদের বাকি যে দুটো ম্যাচ, সেই দুটো ম্যাচের একটা হচ্ছে কিউপিআর এর বিপক্ষে, সেটা হচ্ছে 26 তারিখে, পয়েন্ট টেবিলের 14 নম্বরে রয়েছে কিউপিআর, এবং মে মাসের 3 তারিখে তারা লাস্ট ম্যাচ খেলবে মিলওয়ালের বিপক্ষে এবং মিলওয়াল রয়েছে পয়েন্ট টেবিলের 9। সো পয়েন্ট টেবিলের 9 আর 14তে থাকা দলের বিপক্ষে বার্নলিকে খেলতে হবে। এখন সেই ক্ষেত্রে শেফিল্ডকে জিততে হবে 3 ম্যাচ এবং তাকিয়ে থাকতে হবে এই ম্যাচগুলোর দিকে যাতে বার্নলি আসলে হারে, তাহলে আসলে পয়েন্ট টেবিলের 2-এ ওঠার সুযোগটা ডেফিনেটলি থাকবে শেফিল্ডের। কারণ একে যে টিমটা রয়েছে, একে লিডস রয়েছে। এখন লিডসের ম্যাচ বাকি রয়েছে স্টোক সিটি, ব্রিস্টল সিটি এবং প্লাইমাউথের বিপক্ষে। এর ভিতরে প্লাইমাউথ পয়েন্ট টেবিলের একেবারে তলানির দিকে দল, ব্রিস্টল সিটি 5-এ রয়েছে, সুতরাং এটা একটা ভালো ম্যাচ হবে। আর রয়েছে স্টোক সিটি মাঝামাঝি অবস্থানে রয়েছে। সো সেক্ষেত্রে লিডসকে আসলে চ্যালেঞ্জ করাটা কিছুটা ডিফিকাল্ট হতে পারে, বা ডিফিকাল্ট হওয়ার কথাই, হয়তো লিডসকে নাও ছুতে পারে, সেই সম্ভাবনা তুলনামূলক কম। তবে বার্নলিকে ধরার একটা চান্স এখনো কিন্তু রয়েছে এবং সে কারণে হামজা চৌধুরী উল্লেখ করেছেন যে কঠিন এক সপ্তাহ আসলে আসছে। আসলে এই কঠিন সপ্তাহ সোমবার 21 এপ্রিল ম্যাচের দিকে চোখ থাকবে সবার। বার্নলি ভার্সেস শেফিল্ড ইউনাইটেড, পয়েন্ট টেবিল 2 এবং 3-এ থাকা 2 দলের লড়াই। সুতরাং এই লড়াইয়ের উপরে আসলে অনেক কিছু নির্ভর করছে। শেফিল্ড আসলে সরাসরি ইংলিশ প্রিমিয়ার লিগে প্রমোশন পাবে কিনা সেটা অনেকাংশে নির্ভর করছে এই ম্যাচের ওপরেই। দেখা যাক কি হয়। ইউটিউব, ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, আপনারা যোগ দিলে খুবই খুশি হবো। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।